আজ জীবনে প্রথমবার ঝুঁকি নিয়ে আমি বানাচ্ছি মায়ের জন্য পিঠে। তো কি কি পিঠে বানাচ্ছি আমি সেটা আমি বলছি তোমাদের। তার আগে চলো পিঠেগুলো কিভাবে তৈরি করছি সেগুলো দেখাই। প্রথমত দেখো, চালের গুঁড়ি, ময়দা, সুজি, গুড়, দুধ, সন্দেশ সব কিছু দিয়ে আমি কিন্তু মিক্স করে নিয়েছিলাম গোলাটা। তারপরে কিন্তু কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে খুব সুন্দর করে চেঁচে নিয়েছিলাম একটা আম পাতা দিয়ে। দিয়ে মাঝখানে ক্ষীর দিয়ে প্রথমত বানিয়ে নিলাম এই পাটিসাপটা পিঠেগুলো, যেটা খেতে আমার মা খুবই ভালোবাসে, আমারও ভীষণই ভালো লাগে। তো চলো বন্ধুরা, এই পিঠেগুলো বানাতে বানাতে আজকে তোমাদের সুন্দর একটা ছোট্ট কমেন্ট বলি। অনেক অনেক ভালোবাসা রইলো মা। তো থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। অনেক ভালো থেকো তুমি। আর নেক্সট বার নামটা বলো। তো চলো এবার তাড়াতাড়ি করে মালপোয়াগুলো ভাজতে হবে, মার আসার সময় হয়ে গেছে। জানো তো এবছরের নতুন গুড়ের পাটি সবটা পিঠে তো বানিয়েছি, আর এখন এখন নতুন গুড় দিয়ে বানাচ্ছি আমি মালপোয়া। তো মালপোয়া খেতে কিন্তু আমার মা ভীষণই ভালোবাসে। তো এই পাটি সবটার জন্য গোলা বানিয়েছিলাম, সেই গোলা দিয়েই কিন্তু এখন আমি মালপোয়াটাও বানিয়ে নিলাম। তো চলো এবার কি কি পিঠে বানিয়েছি আমি মায়ের জন্য আর আমার জন্যে, চলো তোমাদেরকে দেখাই। প্রথমে এই যে গামলায় রয়েছে সাদা সাদা লাল লাল, এগুলো হচ্ছে মালপোয়া, আর রয়েছে পাটিসাপটা পিঠে। জানো তো জীবনে কখনো আমি পাটিসাপটা পিঠে বানাইনি, প্রথমবার বানালাম, খুব সুন্দরই হয়েছে। তো এই পাটিসাপটা পিঠে তোমরা যারা যারা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। টাটা।